ট্রেন থেকে নামার সময় অন্যের বউকে নিয়ে চলে এসেছে। কেন না, ট্রেনের যে কোচের মধ্যে ছিল সেখানে 3টে কাপল ছিল যাদের সদ্য বিয়ে হয়েছে, এবং 3টে কাপলের 3খানা যে স্ত্রী, প্রত্যেকেই ওই দুপাট্টা না আঁচল টাইপের হয় না, ওরকম দেওয়া ছিল, প্রায় সেম দেখতে লাগে। তো প্রোটাগনিস্ট কাইন্ড অফ ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে উঠেই দেখবে যে ওর যেই প্ল্যাটফর্মে ও ড্রপ করার কথা সেটা এসে গেছে। তাড়াহুড়ো করে ও অন্যের বউকে নিয়ে এসে যাবে। বাড়িতে এসে যখন ঢুকতে যাচ্ছে তখন দেখছি যে এটা তো আমার বউ নয়। তাহলে আমার বউ ট্রেনের মধ্যে রয়ে গেছে, আমার বউকে ফেরত কি করে পাবো? ভাই, এই যে সিনেমাটা, থ্যাংক ইউ আমির খান আর কিরণ রাও। আমি এত মিষ্টি হার্ট ওয়ার্মিং প্রেমের গল্প, এবং তার মধ্যে প্রচুর কমেডি এলিমেন্ট রয়েছে, এবং তার মধ্যে থ্রিলও কিন্তু রয়েছে। আমি এত মিষ্টি সিনেমা বহু দিন বাদে আমি দেখছি। কালকে রবিবার দিন রয়েছে, আজকে আমি ডিউন আর এই সিনেমাটা দেখলাম। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডিউন টুর রিভিউ হয়তো আমি পোস্ট আগে করব, বাট ভাই আমার ডিউন ট্যুর থেকে এই সিনেমাটা অনেক বেশি আমি এনজয় করেছি, জাস্ট বিকজ অফ দ্য গল্প। এই সিনেমাটার গল্প এক কথায় আমি তোমাকে বলছি, তোমাকে টেনশান দেবে, তোমাকে হাসাবে, আর তুমি কাঁদবে যখন না, তোমাকে এত ইমোশনাল করে দিয়ে কান্নার ইমোশনটা বার করে নিয়ে আসবে। বাট এই কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কিছু সিনেমা এরকম থাকে না যে মানে সিনেমাটার গল্পের সাথে তুমি জুড়ে গেছো এমনভাবে, তুমি চাও যে ভাই শেষে গিয়ে সব যেন ঠিক হয়ে যায়, সব যেন ঠিক হয়ে যায়। এবার দেখো, তুমি কিন্তু জানো যে শেষে গিয়ে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তাও তুমি ইগারলি ওয়েট করো যে ভাই এন্ডে যেন সব ঠিক যেন হয়ে যায়। এবং সেটা যখন হয় তখন তোমার খুশির চোটে তোমার চোখ দিয়ে জল কিন্তু বার হয়, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ওই ক্যাটাগরির ফিল্ম। এবং ট্রাস্ট মি অন দিস, 12 ফেল খুব বড় হিট হয়েছে তো ওটিটিতে আসার পর। এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে না, ওটিটি তখন কাঁপাবে। আর এই সিনেমাটা আমি বলছি, সিনেমাটার বাজেট বোধহয় খুবই কম, ওকে? আমির খান দ্য জিনিয়াস, কি ভালো সিনেমা প্রডিউস করেছে ভাই। ভাই কেন তুমি লাল সিং চাড্ডার মতো সিনেমার পেছনে টাইম ওয়েস্ট? আর কিরণ রাও এই সিনেমাটার গল্প লিখেছে, পরিচালনার কাজ করেছেন আমির খান। নিজের বউকে ইউজ করো, নিজের বউকে দিয়ে গল্প লেখাও। কি সুন্দর গল্প রে ভাই, মানে আমি রিয়েলি বলছি, আমি এত খুশির রিসেন্ট টাইমে ফিল্ম দেখে একটা উত্তেজনা হয়, অ্যাড্রিনালিন একটা রাশ হয়, ভালো লাগে, এক্সাইটমেন্ট হয়। বাট এত ভালো লাগা কাজ করে না, ওকে, এত ভালো লাগা কাজ করে না। আমার হলে, আমি অতীন্দ্রতে গেছিলাম সিনেমাটা দেখতে, আমার হলে মোটামুটি প্রায় 10-12 জন মতো ছিল। এবং ক্লাইম্যাক্সের সিনটাতে রবি কিশেন, এই একটা লোক ভাই, লেজেন্ডারি। লোকটাকে ভিলেনদের মতো দেখতে টাইপ কাস্ট করা হয়, কিন্তু জাত অ্যাক্টার। এবং ক্লাইম্যাক্সের রবি কিষানের একটা সিন আছে, ঠিক আছে? ওই সিনটা দেখার সময় না, আমরা যে কজন ছিলাম আমরা পাগলের মতো চিৎকার করেছি। ইট ওয়াজ মানে স্যাটিসফাইং, বোঝো? স্যাটিসফ্যাকশনটা না একদম হাই ছিল। আর গল্পটার মধ্যে এত টেনশন রয়েছে না। দেখো, একটা ছেলে তার বউ নিয়ে একটা কনফিউশনে সে অন্যের বউ নিয়ে চলে এসছে, ওকে? নিজের বউকে কি করে পাবে? কারণ তার যে বউ, সে নিজের নামটা তো জানে, কিন্তু তার বরের বাড়ি কোথায় সেটা সে জানে না। সে তার নিজের বাড়িতে ফেরত যেতে চায় না। গল্পটা দুটো জায়গাতে চলছে। একটা হচ্ছে কি প্রথম বউটা যার সাথে ছেলেটার বিয়ে হয়েছে, আরেকটা হচ্ছে কি ছেলেটা যেই বউটাকে নিয়ে বাড়িতে ফেরত এসছে, এই যে বউটা, এর গল্পে যা টুইস্ট রয়েছে না ভাই, একদম দিমাগটা ভোসরা করে দেওয়ার মতো টুইস্ট রয়েছে। এবং অন দি আদার হ্যান্ড, এই সেকেন্ড যে বউটা যাকে নিয়ে ছেলেটা বাড়িতে চলে এসছে ভুল করে, আমি বলে দিচ্ছি এই মেয়েটা হচ্ছে কি অ্যাকচুয়াল ক্রাশ। যদি ক্রাশ খেতেই হয়, আমি তো চাই আমার লাইফে এই দ্বিতীয় মহিলার মতো কোনো বউ আসুক, যদি আমার বিয়ে হয়, ঠিক আছে? ভাই তুমি প্রেমে পড়ে যাবে। আর গল্পটার মধ্যে সমাজের যে চিত্রটা রাখা হয়েছে, তুলে ধরা হয়েছে, তাতে সমস্ত
ক্যারেক্টারের লোকজন রয়েছে, এবং সেই জন্য না গল্পটা খুব ইন্টারেস্টিং হয়। তবে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং বিশ্বাস করো প্রত্যেকের অ্যাক্টিং পারফরমেন্স দেখার পর না তুমি পার্সোনালি গিয়ে খুলে খুলে এদের নাম চেক করবে যে এদের নাম কি। আর যেই বউটাকে নিয়ে প্রোটাগনিস্ট বাড়িতে ফেরত আসবে, সেই বউটা মাই গড ভাই, ওর ক্যারেক্টারটা এত সুন্দর না, মানে তোমরা খালি দেখবে প্রেমে পড়ে যাবে সিনেমাটা। আমি বলছি ইউ উইল ফিল লাভ। আমি শেষ কবে কোনো সিনেমা দেখে এত ভালো লেগেছে আমার ভেতর থেকে জেনুইনলি যে দিস ইজ জেম অফ আ ফিল্ম। শুধুমাত্র একটাই খারাপ জিনিস আছে সিনেমাটার মাঝখানে ওই ফেমিনিজম ঘেঁষা যেহেতু ফিল্ম, তাই কোনো না কোনো ক্যারেক্টারকে দিয়ে এটা বলাতেই হলো যে আসলে ছেলেদের দরকার নেই। দেখো, এটা খুব সত্যি কথা যে প্যাট্রিয়ার্কির জন্য অনেক মেয়েদেরকে অপ্রেস করা হয়েছে, মেয়েদেরকে কন্ট্রোল করা হয়েছে একটা সময়, এখনও হয়তো অনেক অনেক জায়গায় হয়, একটা সময় হয়েছে। বাট তার মানে এটা নয় যে সোসাইটিতে ছেলেদের কোনো রকম দরকার কোনো দিন ছিলই না। এই একটা মেসেজ যেটা ডিরেক্টলি অন দ্য ফেস ছুঁড়ে মারা হয় সিনেমাটার মাঝখানে একটা জায়গাতে, এবং যেই ক্যারেক্টারকে যেটা বলানো হয় তার লাইফটা কষ্টের, এবং আমি এগ্রি করি তার মতো কষ্ট অনেক মহিলাই পেয়েছে, কিন্তু স্টিল এই একটা লাইন নিয়ে আমার একটুখানি প্রবলেম আছে। বাট ইট ইজ ওকে। বাকি সিনেমাটা এত ভালো যে কিরণ রাও যদি কালকে সন্দীপ রেড্ডি ভাঙকে 5টা খিস্তিও যদি মারে, আমি মেবি কিরণ রাওয়ের সাইড নিয়েই কথা বলবো, বিকজ কি সিনেমা বানিয়েছে ভাই, জাস্ট জাস্ট আমি বলছি। আর যাদের প্রেমিকা রয়েছে না তারাই সিনেমাটা দেখার পরে ভাই চুমু খাবে, ভাই হলে বসে প্রেমিকাকে চুমু খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এন্ডিং, ভাই এন্ডিংটা জাস্ট মাইরি বলছে, আমি চোখ বন্ধ করলে আমি দেখতে পাচ্ছি আর দ্বিতীয় বউটা যেই বউটাকে নিয়ে বাড়িতে চলে আসবে, আমি আমি ভগবান আমি ভালো ছিল, আমি ভালো ছেলে হয়ে যাবো ঠাকুর, বাট বিয়ে হলে এরকম একটা মেয়ের সাথে যেন বিয়ে হয় প্লিজ। সেকেন্ড বউটা জাস্ট জাস্ট পিওর ভালোবাসা, ঠিক আছে, পিওর ভালোবাসা। ওকে চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।